অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য বরকত, নিয়ামত হাদিসে মুবারকার মধ্যে, কিতাবের মধ্যে পাওয়া যায়। যেমন আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর খুশবুদার ফরমান, মান সাল্লা আলাইয়া মিআতা মাররাতিন তাজাহজাহাতিন নারু আনহু মাসিরাতা খামসি মিআতি আমিন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে 500 বছর দূরত্ব থাকবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 500 বছর দূরত্বের মধ্যে রাখা হবে। আল্লাহু আকবার। জাহান্নাম তার থেকে 500 বছর দূরে থাকবে। সুবহানাল্লাহ। কিসের কারণে? যদি আমি আপনি 100 বার আমার রসুলের উপরে দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ এটি বলা যেতে পারে খুবই সংক্ষিপ্ত, কিন্তু এটার খুবই বরকত, এটির খুবই ফজিলত কিতাবের মধ্যে রয়েছে। বিভিন্ন রকমের দুরূদ শরীফ পড়া যায়, যেমন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দুরূদ শরীফ আমরা চাইলে পড়তে পারি। এটি বরকতের মাস, নিয়ামতের মাস। আলহামদুলিল্লাহ, এটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ পাকের মাস রজব। আল্লাহ পাক আমাদের সকলকে এই রজব মাসের সমস্ত বরকত, নিয়ামত অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা সকলে মুহাব্বত একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা আর দীর্ঘায়ু করব না, আপনাদের কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। সৈয়দপুর থানা, আমার নাম মোহাম্মদ রাসেল। আমি যে কাজই করতে চাই সে কাজে সফল হচ্ছি না। আমার চাকরি হচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছি কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম রাশিদা। আমাদেরকে সৈয়দপুর থেকে রাকিব ভাই আপনি কল করেছেন। আপনি জানিয়েছেন যেই কাজই করতে চাচ্ছেন কাজে সফলতা পাচ্ছেন না, তো ইন্টারভিউ দিচ্ছেন, এরপরও চাকরি হচ্ছে না। উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আমরা লিখে নিয়েছি, ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান। জি, আমার পেটের সমস্যা, পেটটা সবসময় ফেঁপে থাকে, ভার হয়ে থাকে। মুজিবুর রহমান ভাই আপনি কল করেছেন, জানিয়েছেন পেট সবসময় ফেঁপে থাকে, ভারী হয়ে থাকে। আল্লাহ পাক আপনার অসুস্থতাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বড় ভাইয়ের ছেলে 9 মাস বয়স, কাজ করতেছে না, 15 চিকিৎসা করাতে চাই। আচ্ছা, আমাদেরকে একজন কল করেছেন যে বড় ভাইয়ের ছেলের
9 মাস হয়েছে, এখনও ঘাড় শক্ত করতে পারছে না। আল্লাহ তাআলা দয়া করুক, আমরা দোয়া করি তার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহ পাক অন্যান্য শিশুদের মতো স্বাভাবিক বানিয়ে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। জি। আমার খালা সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে, খাবার দাবার খেতে পারে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। জি। আমার খালার নাম ফরিদা, তার মায়ের নাম রোকেয়া। আচ্ছা ভাই, রাজশাহী থেকে কল করেছেন, জানিয়েছেন যে খালা সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, খাবার দাবার খেতে পাচ্ছেন না, সেই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। কোনো সমস্যা আছে কিনা, উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম রেজাল্ট আরজ করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম রেজাউল সিদ্দিকী। জি। আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় মাঝে মাঝে, রুহানি চিকিৎসা চাই এর জন্য। আচ্ছা, মানিকগঞ্জ থেকে রেজাউল সিদ্দিক ভাই আপনি কল করেছেন যে স্ত্রী মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যায়, আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আচ্ছা বিভাগ, আমার নাম সিহাব, আমার আন্টির ছেলেকে দেখতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে শিহাব ভাই কল করেছেন যে আন্টি ছেলেকে দেখতে পারে না, আল্লাহ পাক আসানি দান করুক। সন্তান মায়ের প্রতি, মা সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ভাইয়ের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, একে অপরকে দেখতে পারে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ভাইয়ের নাম হাসান আলী, তার মায়ের নাম হাসিনা বেগম। আচ্ছা, আরেকজন আমাদেরকে কল দিয়েছেন ইসলামী ভাই, যে ভাইয়ের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, একে অপরকে দেখতে পারে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, পাশাপাশি ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ময়মনসিং থেকে বলছি, আমার নাম মোহাম্মদ সাদুল ইসলাম। জি। আমার মাথার ব্যথা। আচ্ছা, আমাদেরকে সাইদুল ইসলাম ভাই ময়মনসিং থেকে কল করেছেন যে প্রচুর মাথা ব্যথা, আল্লাহ তাআলা দয়া করুক ইনশাআল্লাহ কারীম মাথা ব্যথা যেন দূর হয়ে যায়, আপনার যেন সুন্দরভাবে চলতে পারেন, আপনার যেন আরাম হয়, এরকম রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ কারীম প্রদান করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে মুজিবুর রহমান ভাই জানিয়েছেন পেট সবসময় ফেঁপে থাকে, ভারী হয়ে থাকে, আল্লাহ পাক আপনার উপর দয়া করুক। তো পেটের এই সমস্যা এর সমাধানের জন্য সম্ভব হলে আপনাকে আরজ করব, যদি সম্ভব হয় তেলযুক্ত খাবার, বাহিরের ভাজা খাবার, যে ভাজার দোকান রয়েছে, এরকম খাবারগুলো যতটুকু সম্ভব এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। সম্ভব হলে যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারকা, ক্ষুধা থেকে কম খাওয়া, হ্যাঁ, যদি এটার উপর আমল করতে পারেন আলহামদুলিল্লাহ সুন্নতের উপরও আমল হবে। এর পাশাপাশি আপনার যে পেটের সমস্যাটা আশা করি ইনশাআল্লাহ কারীম দূর হওয়ার একটা সহজ মাধ্যম হতে পারে। কারণ মনে রাখবেন এটি আলহামদুলিল্লাহ এমন একটি পদ্ধতি বা এমন একটি সুন্নতে মুবারকা যে এটার উপরে আমলের বরকতে আল্লাহ পাক যদি চাই আপনার ক্ষতি হবে না ইনশাআল্লাহ কারীম, পেটের বিভিন্ন সমস্যা ইনশাআল্লাহ কারীম দূর হবে। বলা হচ্ছে অধিকাংশ রোগ এটি খাবারের মাধ্যমেই, পেটের রোগের কারণেই শরীরের বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি হয়। এই জন্য অবশ্যই আমাদেরকে খাবারের ক্ষেত্রে এটি সতর্কতা অবলম্বন করতে হবে। যখন যেটা ইচ্ছা খেয়ে নিলাম, কোনো রুটিন নেই, যখনই মনে চাচ্ছে খেয়ে নিচ্ছি, পেটে দিচ্ছি, নিয়ে নিচ্ছে, এরকমটা যেন না হয়। ইনশাআল্লাহ রুটিন মোতাবেক সঠিক মাপ অনুযায়ী ইনশাআল্লাহ খাবার খেলে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ শরীরের বিশেষ করে পেটের অসংখ্য রোগ থেকে বাঁচা যাবে। খানাকে যদি কন্ট্রোল করতে পারি আমরা ইনশাআল্লাহ কারীম, আশা করি পেটের অধিকাংশ রোগ থেকে আমরা বাঁচতে পারবো। যাই হোক, আপনার পেটের এই সমস্যার জন্য আপনাকে আরজ করব, আপনি এই ওজিফাটি পাঠ করুন। ওজিফাটি হচ্ছে সূরা সফাত এর আয়াতে মুবারকা 23 নং পারায় রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আরও একবার আরজ করছি,
লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। এই আয়াতে মুবারকা আপনি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। যদি সম্ভব হয় নিজে পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করতে পারেন, অন্যথায় কারো মাধ্যমে আপনি পানি দম করিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহুল কারীম আশা করি পেটের যে রোগ রয়েছে, আপনার যে পেটের সমস্যা, তা দূর হয়ে যাবে। আমাদেরকে মানিকগঞ্জ থেকে রেজাউল সিদ্দিক ভাই জানিয়েছেন, স্ত্রী অজ্ঞান হয়ে যায়। ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার পাঠ করে ফুঁক দিন, তাকে দম করান, পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহুল কারীম পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক যদি চাই আপনার স্ত্রীর যে সমস্যা আশা করি সমাধান হয়ে যাবে। রাজশাহী থেকে শিহাব ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে আন্টি ছেলেকে দেখতে পারে না। আল্লাহ পাক দয়া করুক, সন্তান মার প্রতি, মা সন্তানের প্রতি মহাব্বত ভালোবাসা থাকা উচিত। যদি কোনো কারণে, কোনো কষ্টের কারণে হতে পারে, কোনো কষ্ট দিয়েছে ছেলে, এমনটাও হয়ে যেতে পারে। যদি এমনটা হয় পরামর্শ দিব, অবশ্যই বলুন মায়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। আর একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য আরজ করব, আপনি বিশেষ করে জুমার দিন ঘরের অন্যান্য সদস্যরা যারা আছে একে অপরের প্রতি যেন মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়। মার ভালোবাসা সৃষ্টি তো হবে, এর পাশাপাশি ইনশাআল্লাহুল কারীম ঘরের যারা সদস্য আছে একে অপরের প্রতি মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পাবে। এমন একটি আমল আপনাদেরকে আরজ করছি। আমলটি হচ্ছে প্রত্যেক জুমাবারে, সম্ভব হলে সপ্তাহে একবার, জুমার দিন জুমার নামাজের পর ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এই ওয়াজিফাটি আপনি 1001 বার পাঠ করবেন এবং লাহুরি লবণে এটি ফুঁক দিয়ে তরকারির সাথে, যখনই তরকারি রান্না করা হবে, এটি একটি সম্মানের স্থানে, অর্থাৎ যেখানে অসম্মান হবে না বা নষ্ট হবে না এমন জায়গাতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তরকারি যখন রান্না করা হবে তরকারির সাথে যতটুকু সম্ভব মিশ্রিত করে খাবারে, অর্থাৎ তরকারিতে দিয়ে তরকারির সাথে খাবে ঘরের সদস্যরা। ইনশাআল্লাহ এভাবে যদি আশা করি ইনশাআল্লাহুল কারীম এভাবে খাওয়ার মাধ্যমে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। লাহুরি লবণ এটা বিশেষ করে বড় দোকান যেগুলো আছে, বাজামালের দোকান বা যেটা আমরা বলে থাকি বিভিন্ন মশলার যে দোকান আছে, মশলার দোকানে গিয়ে বললে আপনি পেয়ে যাবেন, দোকানদার আপনাকে দেখিয়ে দিবে কী লবণ। ইনশাআল্লাহুল কারীম এভাবে প্রত্যেক সপ্তাহ জুমার দিনে আমলটি করবেন। 1 সপ্তাহ পর্যন্ত যতটুকু প্রয়োজন পরিমাণ মতো রেখে দিন, আবার যখন আগামী সপ্তাহ আসবে আবার আগামী সপ্তাহে এভাবে দম করান। আর এইভাবে খাবারের মাধ্যমে আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আরেকজন আমাদেরকে কল দিয়েছেন ময়মনসিংহ থেকে সাইদুল ইসলাম ভাই, প্রচুর মাথা ব্যথা। যাদের মাথা ব্যথা আছে তাদের মাথা ব্যথার জন্য দূর হয়, এজন্য আরজ করব। ওজিফাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। আরও একবার আরজ করছি, উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই ওয়াজিফাটি পাঠ করবেন। পরামর্শ দিব, যদি সম্ভব হয় যাদের মাথা ব্যথা হয় আপনারা চাইলে মাথা ব্যথার জন্য বিশেষ তাবিজ আমরা প্রদান করি, এটি সংগ্রহ করতে পারেন। দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসার যে কোনো স্টল থেকে আপনি চাইলে এটিকে সংগ্রহ করতে পারেন। মাথা ব্যথার জন্য এই তাবিজটি চাইলে ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহুল কারীম আমরা যে তাবিজ দিয়ে থাকি আল্লাহ পাক চাইতো তাবিজের বরকতে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান চাইলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি চাইলে আসতে পারেন। ওইখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে, ফি সাবিলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। তো আপনাকে আরজ করব, সম্ভব হলে আপনি আসুন, ইনশাআল্লাহ তাবিজাত সংগ্রহ করুন, আল্লাহ পাক চাইতেও বরকত অর্জন করতে পারবেন। আর যারা চট্টগ্রামে আছেন আপনারা চাইলে লাল দিঘি শাহে জামে মসজিদে আপনি আসতে পারেন। এভাবে আমাদের আলহামদুলিল্লাহ হাটাজারিতে আমাদের জিম্মাদার রয়েছে, মাদারবাড়িতে আমাদের জিম্মাদার রয়েছে, ফটিকচুরিতে আমাদের জিম্মাদার রয়েছে। তো আলহামদুলিল্লাহ যাদের সমস্যা আছে আপনারা চাইলে এভাবে আপনাদের স্থান থেকে আপনি রুহানি চিকিৎসা এর পাশাপাশি তাবিজাতও সংগ্রহ করতে পারবেন।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছেন। ইস্তেখারার জন্য সৈয়দপুর থেকে রাকিব ভাই কল করেছিলেন, জানিয়েছিলেন যে কাজই করি না কেন সফলতা পাচ্ছি না। আপনি কল করেছিলেন, ইন্টারভিউ দিচ্ছেন, চাকরি হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, উপরোক্তি কোনো সমস্যা আলহামদুলিল্লাহ আমরা পাইনি। সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাচ্ছি। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ কারীম আপনার চাকরি হয়ে যাবে। আপনি ট্রাই করতে থাকুন, আল্লাহ পাকের নিকট দোয়াও করতে থাকুন। আপনার জন্য একটি ওজিফা আমি আরজ করব। 5 ওয়াক্ত নামাজের পর আপনি 16 বার সূরা ইখলাস পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইনশাআল্লাহ কারীম 16 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ পাক চাইতো আপনার চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আমাদেরকে রাজশাহী থেকে জানিয়েছিলেন, কল দিয়েছিলেন যে খালা সবসময় অসুখ বিসুখ লেগে আছে, খাবার দাবার খেতে পারছে না, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা আপনার খালার ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার খালাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনার খালাকে বলুন সর্বদা ইয়া সালামু ইয়া সালামু, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার খালা সুস্থ হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কল করেছিলেন যে ভাইয়ের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে, একে অপরের সাথে দেখতে পারে না একে অপরকে, কোনো সমস্যা আছে কিনা। আপনার ভাইয়ের নাম দিয়েছেন, আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে পারিবারিক কলহলের দিকে, পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয়, ঘরের অশান্তি যেন দূর হয়। এই জন্য অবশ্যই একে অপরকে বোঝা দরকার, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করা উচিত। আরও একটি সহজ সুন্দর কাজ হচ্ছে একে অপরকে সালাম প্রদান করা। আপনি যখন ঘরে প্রবেশ করবেন সালাম প্রদান করুন। আমরা প্রায় সময় এটি লজ্জা বোধ করি যে বড় মানুষ ছোট মানুষকে কিভাবে সালাম দেবে, স্বামী ঘরে প্রবেশের সময় তার স্ত্রীকে কিভাবে সালাম দেবে, মা বাবা তার সন্তানকে কিভাবে সালাম দেবে। মনে রাখবেন, সালাম দিয়ে বড় ছোট মান সম্মান সালাম দিয়ে মাপা হয় না। সালাম তো এটি একটি নেকি। সালাম তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সালামের ব্যাপারে তো বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন যে কালামের পূর্বে আগে সালাম। এখানে ছোট বড় পার্থক্য নেই। মুসলমান তো আমি সালাম দেব, আর আমার ঘরে যারা আছে তাদেরকে তো আরও উত্তম, আরও বাকায়দাভাবে তাকে সালাম দেওয়া উচিত। অবশ্যই আমরা যখন ঘরে প্রবেশ করব একে অপরকে সালাম প্রদান করব। আলহামদুলিল্লাহ, সালামের মাধ্যমে মানুষের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়। সালামের মাধ্যমে একে অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা বৃদ্ধি পায়। অবশ্যই সালাম প্রদান করবেন। আল্লাহ পাক দয়া করুক। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন কলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে, মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না। প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা কিছু কল নিয়েছি, আবারও ইনশাআল্লাহ কিছু কল নেব। এর আগে আসুন আমরা কিছু মেসেজ, কিছু কমেন্টস আমরা নেওয়ার চেষ্টা করব। অনেকে কমেন্টস করেছেন, কিছু কমেন্টসের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। একজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন বদ নজর হলে করণীয় কী। আল্লাহ পাক বদ নজর থেকে হেফাজত রাখুক সকলকে। বদ নজর থেকে বাঁচার একটি সহজ মাধ্যম, তা হচ্ছে আপনি যদি সম্ভব হয় প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি আপনি 60 বার পাঠ করবেন। পাঠ করে শরীরে ফুঁক দিন, দম করান। ইনশাআল্লাহ কারীম শরীরে যদি কোনো বদ নজর থাকে তা কেটে যাবে ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে একজন ইসলামী বোন জানিয়েছেন যে গাজীপুর থেকে আমার ছোটো মেয়ের 2 মাস বয়স, ঠান্ডার সমস্যা অতিরিক্ত আছে, ওষুধও ভালো হচ্ছে না, রোহানি চিকিৎসা চাই। আমার বড় মেয়ের বয়স 9 বছর। আল্লাহ পাক আসানি দান করুক, পড়ালেখায় এখনও মন বসে না, আল্লাহ তাআলা দয়া করুক। তো প্রথমত সর্দি, ঠান্ডা, জ্বর এগুলো থেকে বাঁচার জন্য এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে সূরা ফাতিহা 3 বার পাঠ করুন। পাঠ করে আপনার বাচ্চাকে দম করান।
সম্ভব হলে আপনি পাঠ করুন, না হয় সে যদি নিজে পারে আলহামদুলিল্লাহ, না হয় কারোর মাধ্যমে হলো পাঠ করিয়ে দম করান, ইনশাআল্লাহ কারীম আপনার সন্তান সুস্থ থাকবে। জানিয়েছেন পড়ালেখায় মন বসে না এবং অনেক আমল করেছেন, আমল করার পরেও মন বসতেছে না। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমরা প্রায় সময় আমল করি কিন্তু রেজাল্ট পাই না। মনে রাখবেন, রেজাল্ট না পাওয়ার পিছনে হতে পারে আমারও হাত আছে। সেটা কি, আমি সহি শুদ্ধভাবে আদায় করছি না। তো অবশ্যই ওয়াজিফা পাঠ করার ক্ষেত্রে আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে মাখরাজ সহকারে সঠিকভাবে এবং সঠিক সংখ্যায়, যখন চ্যানেলে আলোচ করা হয়, আপনাদেরকে চ্যানেলে বলা হয় যে এতবার পাঠ করবেন, তো অবশ্যই সংখ্যাটাও মনে রাখবেন, কম বেশি যেন না হয়। যেটা প্রদান করা হয় ওই সংখ্যায় পূরণ করতে হবে এবং সহি শুদ্ধভাবে পড়তে হবে। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইয়াকিন থাকতে হবে। একবার না হলে আরেকবার হচ্ছে না, আমি বারবার চেষ্টা করি। দেখেন মানুষ কি ডাক্তার থেকে চিকিৎসা নিয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন নয়। অনেক সময় একই ওষুধ একই ডাক্তার থেকে একজন খেয়ে সুস্থ হয়ে যাচ্ছে, আরেকজন সুস্থ হচ্ছে না। তো আমাদেরকে ভেঙে পড়া যাবে না। আশা হারিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমাদেরই লস। আমার কি করতে হবে, ইয়াকিন করতে হবে, বিশ্বাস করতে হবে। কেন হচ্ছে না, কোথায় আমার কমতি আছে, এটি খেয়াল করতে হবে। খেয়াল করে যদি আমি আমল করি, ইনশাআল্লাহ আমলের বরকত পাবো, অবশ্যই আমি পাবো। আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ পাচ্ছে, তো আমি কেন পাবো না? তো এটির দিকে খেয়াল রাখবো। আরেকজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে মুখের ব্রণের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, মুখের ব্রণ যাদের আছে যেন দূর হয়। এর জন্য ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু শুরু শেষে দুরূদ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মুখের মধ্যে মালিশ করুন। এইভাবে ইনশাআল্লাহ কারীম মুখে যদি ব্রণ থাকে, আল্লাহ পাক যদি চাই দূর হয়ে যাবে। এভাবে যদি কোনো বিচি বা দানা ওঠে অনেক সময় মুখের মধ্যে, এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ এগুলো দূর হবে। আরেকটা বিষয়, মুখের মধ্যে এগুলো ওঠার একটা কারণ এটাও রয়েছে যে আমরা যখন বাইরে বেশি চলাফেরা করি, অনেক জীবাণু কিন্তু আমাদের মুখে জমে যায়। তো যার কারণে এগুলো মুখে থাকার কারণে একটা সময় গিয়ে মুখের মধ্যে ইনফেকশন হয়, একটা সময় গিয়ে মুখের মধ্যে বিভিন্ন ব্রণ, এরপরে বিচি ওঠে, এরকম ঝামেলা কিন্তু হয়। এইগুলো থেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য আমাদেরকে মুখ সবসময় ফ্রেশ রাখতে হবে। আর ফ্রেশ রাখার সবচেয়ে সহজ সুন্দর পদ্ধতি এটা হচ্ছে সর্বদা উজু অবস্থায় থাকা। অর্থাৎ যখন আপনার উজু চলে যাবে সাথে সাথে উজু করে নিন। তো এর বরকতে কী হলো, উজুও হয়ে গেল আপনার, এর পাশাপাশি আপনি উজুর বরকত পাবেন, সওয়াব পাবেন। তবে হ্যাঁ, মুখে ব্রণ উঠবে না, মুখে বিচি উঠবে না, এই নিয়তে না, সওয়াবের নিয়তে উজু করুন। ইনশাআল্লাহ কারীম দুনিয়ার নিয়ামতও পাবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই আখিরাতের অসংখ্য বরকত আমরা পাবো ইনশাআল্লাহ কারীম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছে, কিছু মেসেজ আমরা নেব। আমাদেরকে মেসেজ করেছে, জানিয়েছে, আমি নাটোর থেকে বলছি যে সংসারে অশান্তি, মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, ডাক্তার দেখিয়েছি কোনো রোগ পাওয়া যাচ্ছে না, সুস্থ হলেও সংসারে মন নেই, শুধু টাকা পয়সা নষ্ট করে। কী সমস্যা সেটা জানার জন্য ইস্তেখারা করাতে চাই। বাবার নাম দিয়েছেন, দাদির নামও দিয়েছেন, তো আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। তো আপনাকে অনুরোধ করব, আপনি আগামী অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আগামী পর্ব যদি দেখেন ইনশাআল্লাহ কারীম আপনি আপনার সমস্যা অনুযায়ী রিপ্লাই পেয়ে যাবেন। আরেকজন জানিয়েছে, আমি নেত্রকোনা থেকে বলছি। ইসলামী বোন বললেন যে কেউ কিছু করছে কিনা একজন ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমার বিয়ের 2 মাস পরে আমার হাজব্যান্ড বিদেশে চলে গেছে, এখনও আসতে পারে না। আমার হাজব্যান্ড ওমান থাকে, আজকে 4 বছর, ভিসা পাচ্ছে না। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক, আমরা দোয়া করি। অনুরোধ করব আপনি নিজে সম্ভব হলে আমলটি করুন এবং আপনার স্বামীর মা বাবাকে বলুন, তাকেও বলুন এই আমলটা করার জন্য। আমলটি হচ্ছে জুমার দিন আসরের নামাজের পর, চাইলে অন্য দিনেও করতে পারবে, তবে বিশেষ করে জুমার দিন আসরের নামাজের পর বসে, এক জায়গায় বসে কিছু জিকির আছে, ওজিফা আছে, এগুলো পাঠ করতে হবে। পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওজিফা পাঠ করা বন্ধ করে
কান্না করে করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে এবং কি কি সমস্যা এগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ পাক দূর করার মালিক। ইনশাআল্লাহ করিম এর বরকতে আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। ওজিফা হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আরও একবার আওয়াজ করছি, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। একজন আমাদেরকে জানিয়েছেন ওমানে একটি 6 মাসের জন্য অফার চলে ভিসা অফিসে, তো এই জন্য জানিয়েছেন যে সোমবারে আমার হাজব্যান্ড ভিসা অফিসে যাবে, ভিসা অফারটার জন্য আবেদন করবে, সোমবারের অফিসে যাবে। একটু যেভাবে হবে একটু দোয়া চাই, আল্লাহ পাক দোয়া করি আপনার স্বামীর সমস্যাকে সমাধান করে দিক, সকল কিছুকে আসানি দান করুক। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার ছোট ভাই মাদ্রাসায় যেতে চায় না, পড়াশোনায় ভালো পারে তাও যেতে চায় না, আল্লাহ তাআলা দয়া করুক। ইস্তেখারার জন্য বলেছেন। আগামী অনুষ্ঠান দেখতে থাকুন, আশা করি ইনশাআল্লাহ রিপ্লাই পেয়ে যাবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি পাবনা থেকে, একজন ইসলামী বোন বললেন যে আমার শাশুড়ির 2 চোখ 2 বার অপারেশন করেছে, অপারেশন করা চোখ এবং মাথা ব্যথা করে প্রায় সময়, এজন্য রোহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। চোখের এই সমস্যার জন্য আরজ করব আপনি নিজে অথবা নিজে পাঠ করবে বা কারো মাধ্যমে এই ওজিফাটি 10 বার পাঠ করবে, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবে। ওজিফাটি হচ্ছে ইয়া মুকিতু। আরও একবার আরজ করছি, ইয়া মুকিতু ইয়া মুকিতু। এই ওজিফাটি 10 বার পাঠ করবে, শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে পানি নিয়ে ফু দিয়ে ওই পানি চোখে মালিশ করে দিবে। ইনশাআল্লাহ কারীম চোখের সমস্যা সমাধান হবে। একজন ইসলামী বোন জানিয়েছেন যে মুখে মেস্তা হয়েছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া রকিবু, শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন, হাতে ফুঁক দিয়ে মুখে মালিশ করুন, ইনশাআল্লাহ কারীম আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমি রংপুর থেকে বলছি, আমার মেয়ের 2.5 বছর বয়স, ঠিকভাবে কথা বলতে পারে না, তাই রুহানি চিকিৎসা চাই, আল্লাহ পাক দয়া করুক। এজন্য আপনাকে বলবো তাকে যদি সম্ভব হয় বলবেন নিজে পাঠ করতে, আর যদি নিজে পাঠ না করতে আর আপনি এই ওজিফাটি পাঠ করবেন। সূরা তাহা এর 4টি আয়াতে মুবারকা, রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই 4টি আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার সন্তানকে পান করান, আল্লাহ পাক চাইতো আপনার মেয়ের সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমি অনেক ঋণগ্রস্ত, আল্লাহ পাক দয়া করুক, এজন্য ওজিফা চেয়েছেন, আল্লাহ পাক আপনার ঋণগ্রস্ততাকে দূর করে দিক, আমরা দোয়া করি। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার 100 টাইমস এই ওজিফাটি আপনি পাঠ করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন, আল্লাহ পাক চাইতো আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। ওজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আর একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। জি, আমি নাটোর জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ সাজিদুর রহমান। জি, আমার বাবা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে যান, এর জন্য রোহানা চিকিৎসা হয়। আচ্ছা, নাটোর থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল দিয়েছেন যে সাজিদুর রহমান ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক আপনার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী। জি, আমার ছেলে বিদেশ গিয়েছিল, তারপর থেকে তাকে পাওয়া যাচ্ছে না।
তার খোঁজ খবর নেই, আমাদের সাথে যোগাযোগ করতেছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার ছেলের নাম নাজমুল ইসলাম, লাইলি বেগম। আচ্ছা, সিকান্দার আলী ভাই আমাদেরকে কল করেছেন, আপনি জানিয়েছেন যে আপনার ছেলে বিদেশে গিয়েছিল, এরপর থেকে আর তাকে পাওয়া যাচ্ছে না, কোনো খোঁজ খবর যোগাযোগ নেই তার সাথে। আল্লাহ পাক দয়া করুক, আপনার সন্তান আল্লাহ পাক হেফাজতে রাখুক, দোয়া করি খুব দ্রুত যেন আপনাদের সাথে যোগাযোগ করে, আমরা দোয়া করি। তো ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা আরজ করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ জানাবো ইনশাআল্লাহ করিম। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাদশাহ। আমি অনেক ঋণগ্রস্ত এবং আমি যে কাজে যাই সেই কাজটা সুফল হয় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে মোহাম্মদ বাদশাহ ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে, যে কাজে যাচ্ছেন সফলতা পাচ্ছেন না। আল্লাহ পাক আপনাকে দয়া করুক, আপনার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে সফলতা দান করুক। দোয়া করি ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমি বগুড়া জেলা থেকে বলছিলাম, মুকুল দুঃস্বপ্ন দেখি, এর জন্য রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, বগুড়া জেলা থেকে মুকুল ভাই জানিয়েছেন দুঃস্বপ্ন দেখেন। আল্লাহ পাক দয়া করুক, আপনার স্বপ্ন মদিনার স্বপ্ন দান করুক, নেককার লোকদের স্বপ্ন দান করুক। দোয়া করি ইনশাআল্লাহ করিম ভয়ঙ্কর দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য আমল প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা সাভার থেকে মাহবুব আলম। আমার মেয়ে লেখাপড়া করতে চায় না, আগে লেখাপড়া ভালোই করতো, কিন্তু এখন লেখাপড়া করতে চায় না। পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম মুসাম্মদ মোহনা, তার মায়ের নাম আসমা বেগম। আচ্ছা, ঢাকা থেকে মাহবুব আলম ভাই জানিয়েছেন মেয়ে লেখাপড়া করতে চায় না, আগে লেখাপড়া ভালোই ছিল কিন্তু এখন লেখাপড়া করতে চাচ্ছে না এবং পিতামাতার অবাধ্য হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও আরজ করব। আর ইস্তেখারার কথা যেহেতু আপনি বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কোন? আমার নাম আব্দুল মুতালিব। আমার ভাগ্নের ঘরে নাতি একটা, আগে কাজ করতো এখন কাজ করে না। আচ্ছা, নরসিংদী থেকে আব্দুল মুতালিব ভাই কল করেছেন। ভাগ্নির ঘরের নাতি আগে কাজ করতো কিন্তু এখন কাজ করছে না। আল্লাহ তাআলা দয়া করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাভার থেকে লেখাপড়ায় অমনোযোগী। সাভার থেকে জানিয়েছেন লেখাপড়ায় অমনোযোগী। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে নাটোর জেলা থেকে সাজিদুর রহমান ভাই জানিয়েছেন বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা দয়া করুক, আপনার পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। এজন্য আপনাকে আরজ করব, আপনার বাবাকে বলবেন আপনার বাবা যেন দৈনিক ইয়া মুআখিরু 100 বার পাঠ করে। দৈনিক 100 বার ইয়া মুআখিরু পাঠ করবে। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক চাইতো আপনার বাবা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ করিম। মোহাম্মদ বাদশাহ ভাই জানিয়েছেন অনেক ঋণগ্রস্ত, কাজে সফলতা পাচ্ছেন না। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি আপনার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন, 100 টাইমস। সকালে 100, বিকালবেলা 100, অর্থাৎ সন্ধ্যায় 100 বার। এভাবে এই ওয়াজিফাটি পাঠ করবেন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই আপনার পেরেশানি দূর হয়ে যাবে। ওয়াজিফাটি হচ্ছে, আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও একবার আরজ করছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহ করিম আল্লাহ পাক যদি চাই আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আল্লাহ পাক চাই তো আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। বগুড়া থেকে আমাদেরকে মুকুল ভাই কল করেছিলেন, জানিয়েছেন দুঃস্বপ্ন দেখে। যারা রাত্রে ঘুমানোর সময়
ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনারা ঘুমের পূর্বে অবশ্যই আলহামদুলিল্লাহ যেহেতু আমরা মুসলমান রয়েছি, আমাদের উচিত যে ঘুমের পূর্বে আমরা উযু করব, পবিত্রতা অর্জন করব, এরপর ঘুমাতে যাব। আর ঘুমের পূর্বে যারা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এর থেকে বাঁচার জন্য ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি দূর হয়ে যাবে ইনশাআল্লাহর কারীম। আমাদেরকে নরসিংদী থেকে আব্দুল মুতালিবে জানিয়েছেন, ভাগ্নির ঘরের নাতি আগে কাজ করতো, এখন কাজ করে না, কাজে মন বসে না, আল্লাহ তাআলা দয়া করুন। আপনি ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু এই ওয়াজিফাটি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে 100 বার লিখবেন। লিখে এটিকে তাবিজের মতো করে বাজ করে, সম্ভব হলে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে হাতে বাহুতে বেঁধে দিতে বলেন। ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক যদি চাই কাজের মধ্যে মন বসে যাবে। আরেকজন আমাদেরকে সাভার থেকে কল করেছেন যে লেখাপড়ায় অমনোযোগী রয়েছে, আল্লাহ তাআলা দয়া করুক, লেখাপড়ার মধ্যে মনোযোগ বাড়িয়ে দিক, আমরা দোয়া করি। পরামর্শ দিব, লেখাপড়ায় মনোযোগের জন্য অবশ্যই সর্বপ্রথম তো আমাদের পরিবেশ ঠিক রাখতে হবে। পরিবেশ যেন শান্ত হয়, যেখানে কোনো আওয়াজ হবে না, বিশৃঙ্খলা হবে না, মনোযোগ যাবে না। বিশেষ করে মোবাইল সাথে রেখে, মোবাইল সাইলেন্ট না করে, কল আসবে নোটিফিকেশন চালু রেখে যদি আমরা পড়তে বসি তাহলে স্বাভাবিক আমাদের মোবাইলে যদি নেটও চালু রাখি বিভিন্ন মেসেজ আসবে, বিভিন্ন কিছু আসবে। তো সম্ভব হলে মোবাইল থেকে দূরে যতক্ষণ পড়ব ততক্ষণ কমপক্ষে থাকার চেষ্টা করি। আর বসার পূর্বে উযু সহকারে বসে এই ওয়াজিফাটি পাঠ করুন এবং পড়া আরম্ভ করুন। আল্লাহ পাক চাইতো দয়া হবে। ওয়াজিফাটি হচ্ছে, আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহর কারীম যে সমস্যার কথা জানিয়েছেন তা দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তিখারার জন্য সিকান্দার আলী ভাই জানিয়েছেন যে ছেলে বিদেশে গিয়েছিল, এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার সাথে যোগাযোগ করা হচ্ছে কিন্তু যোগাযোগেরও কোনো ব্যবস্থা পাচ্ছেন না। আল্লাহ পাক দয়া করুক। আমরা ইস্তিখারা করেছি, ইস্তিখারার মধ্যে আমরা যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আপনি দোয়া করুন, আল্লাহ পাকের নিকট ইনশাআল্লাহ দয়া হবে ইনশাআল্লাহ করিম। সর্বদা আরজ করব, সম্ভব হলে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বে মুসা ইয়া রব্বে কালিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটি পাঠ করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হবে। ঢাকা থেকে মাহবুব আলম ভাই জানিয়েছেন, মেয়ে লেখাপড়া করতে চায় না, পিতামাতার অবাধ্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কেউ কিছু করেছে, জিন জাদু উপলব্ধি কোনো সমস্যা আমরা দেখিনি। আল্লাহ পাক দয়া করুক। অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে তার কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে এই ওয়াজিফাটি পাঠ করুন। ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন ইনশাআল্লাহর কারীম। আল্লাহ পাক যদি চাই অবাধ্য সন্তান বাধ্য হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে ইসলামী বোন কুষ্টিয়া থেকে জানিয়েছেন যে আমার মেয়ে ঘুমায় না, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আপনার সন্তানের পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করতে থাকুন।
বেশি উচ্চ আওয়াজেও নয়, আস্তে আস্তে তার কান পর্যন্ত যাবে, তার পাশে বসে এই জিকিরটি করুন আস্তে আস্তে, ইনশাআল্লাহ করিম তার ঘুম চলে আসবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার ছোট ভাই নেশা করে, খারাপ ছেলেদের সাথে মিশে রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক দয়া করুক, খারাপ অভ্যাস থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমরা দোয়া করি। যতটুকু সম্ভব আপনাকে বলবো, সম্ভব হলে আপনার ভাইকে ভালো মহলের সাথে ভালো বন্ধুর ব্যবস্থা করে দিন। আর ভালো বন্ধুর ব্যবস্থা, ভালো মহল, উত্তম মহল আলহামদুলিল্লাহ বর্তমান সময়ের মধ্যে আমরা বলতে পারি দাওয়াত ইসলামী রয়েছে আলহামদুলিল্লাহ। আপনি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ আমাদের দিনই কাফেলা আছে, সম্ভব হলে কাফেলাতে পাঠান। কাফেলাতে গেলে ইনশাআল্লাহ করিম দেখবেন আল্লাহ পাক যদি চাই দিনই কাফেলায় সফরের বরকতে, আশিক রাসূলদের সংস্পর্শের বরকতে, যেহেতু আপনি চট্টগ্রাম থেকে জানিয়েছেন, আলহামদুলিল্লাহ চট্টগ্রামে বিভিন্ন জায়গাতে এখনও মাদানী কাফেলা, যেটাকে বর্তমানে এখন দিনই কাফেলা বলা হয়, এই কাফেলা জারি রয়েছে। সম্ভব হলে কাফেলাতে অংশগ্রহণ করার দাওয়াত থাকবে ইনশাআল্লাহ করিম। আশিক রাসূলদের সংস্পর্শের বরকতে আল্লাহ পাক যাইতো ইনশাআল্লাহ করিম আপনার ভাইয়ের সমস্যা সমাধান হবে। এটি রুহানি চিকিৎসা আলোচ করব। সে যখন ঘুমাবে, তো সে যখন ঘুমে থাকবে ওই সময় চাইলে আপনি নিজে অথবা নেককার কোন ইসলামী বোন বা ইসলামী ভাই তার থেকে 3 ফুট দূরে দাঁড়িয়ে সূরা ইখলাস পাঠ করবে। এতটুকু আওয়াজে নয় যে তার ঘুম ভেঙে যাবে, আবার এত কমও নয় যে তার কান পর্যন্ত যাবে না, অর্থাৎ ততটুকু আওয়াজে পড়বেন যতটুকু পড়লে তার কান পর্যন্ত আওয়াজটি যাবে, কিন্তু ঘুমের কোনো সমস্যা হবে না, এমন আওয়াজে পড়বেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক যদি চাই, আল্লাহ পাকের দয়ায় আপনার ভাইয়ের যে সমস্যার কথা আপনি জানিয়েছেন তা দূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, মোবাইলের মাধ্যমে বা কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে আরেকজন জানিয়েছেন যে আমার শাশুড়ির কোমরে অনেক ব্যথা, অনেক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ভালো হয়নি, কি করলে ভালো হবে একটু বলবেন। আল্লাহ পাক দয়া করুক। এর জন্য আপনাকে বলবো, আপনি আপনার শাশুড়ির জন্য সম্ভব হলে আমরা কালো সুতা পরা দিয়ে থাকি, বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি, এটিকে আমরা সংগ্রহ করুন। আপনি সংগ্রহ করে আপনার শাশুড়ির কোমরে বাঁধার জন্য দিন, আশা করেন ইনশাআল্লাহ কারীম দয়া হবে। আর কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা যাদের আছে, তাদের কোমরের মেরুদণ্ডের ব্যথা দূর করার জন্য প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি যে সময়টি আছে, এই সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করবেন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ কারীম ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত দূর হবে না আমলটি জারি রাখবেন, আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত জারি রাখবেন। আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ দয়া হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে চলে আসছে। আসুন আমরা একে অপরের জন্য দোয়া করি। যাদের কল মেসেজ বাকি রয়ে গিয়েছে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ কারীম আপনাদের কল, SMS, ইস্তেখারার উত্তর ইনশাআল্লাহ কারীম আগামী অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতু ফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত তুলেছেন, দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের দোয়া মনোজাত কবুল করে নিন। প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের চাকরি হচ্ছে না হালাল ইনকামের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে আপনি পরিপূর্ণ শিফা দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, বিলখুসুস আল্লাহ যারা সন্তানহীনতায় ভুগছেন তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। যাদের ঘরে উপযুক্ত কন্যা রয়েছে তাদেরকে ভালো সম্বন্ধের, ভালো পাত্রের ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ, উপযুক্ত সন্তান রয়েছে, ছেলে সন্তান, তাদের আয় আল্লাহ নেককার সালেহা আবেদা পরিবারের সাথে আবেদা স্ত্রী দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন,
এভাবে যে যে পেরেশানিতে আছে প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, প্রত্যেকের ঘরের মধ্যে আপনি রহমত বরকত দান করুন। আমাদের সকলকে শয়তানের শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, গীবতকারীদের গীবত থেকে, চুগলখড়িদের চুগলখড়ি থেকে, শত্রুতাদের আয় আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ঘরকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই দেশের মধ্যে আপনি রহমত বরকত দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সকলকে মাওলা জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের এই দেশকে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল ধরনের ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত অফুরন্ত বরকত দান করুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. অসহায়দের বাসনা